আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রশ্নের জবাব দেওয়ার আগে একটি কথা বলবো, আপনারা আসলে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন আমরা সশরীরে ফিজিক্যালি কোথায় ক্লাস দেখায়। সশরীরে ফিজিক্যালি এই সপ্তাহে আমরা ভর্তি করতেছি ঢাকার ফার্মগেট এলাকায়। ফার্মগেটের ইন্দিরা রোডে একটা শাখায় আমরা ভর্তি করতেছি আগামী শুক্রবার, অর্থাৎ 26 তারিখ শুক্রবার, 26/8/2022 শুক্রবার সকাল 9টায় এখানে প্রথম ক্লাসটা শুরু হবে। আপনারা ইচ্ছা করলে এখানে অংশগ্রহণ করে ফিজিক্যালি ক্লাসগুলো করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি বিস্তারিত জানার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব, আপনি ওখানের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। আজকে আমাকে প্রথম যে প্রশ্নটা করেছেন মোহাম্মদ শরীফ হোসেন সাহেব বগুড়া থেকে, আপনি জানতে চেয়েছেন স্যার আনাগন্ডা কড়াকান্তির এইসব সাংকেতিক চিহ্নগুলো বর্তমান জরিপে তো দেখা যায় না বা বর্তমানে আর এগুলো ব্যবহার করবে না, তাহলে এগুলো আমাদের শেখার দরকার কি? এগুলি শেখা দরকার এই জন্য যে আসলে আপনার কথা সঠিক যে বর্তমান জরিপে অর্থাৎ বিএসএ এমনকি পরবর্তীতে যত জরিপ সামনে আসুক এই আনাগন্ডা কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলো আর ব্যবহার করবে না। কিন্তু আপনি যতদিন পর্যন্ত সিএস ফর্সা, আরএস ফর্সা, এসএ ফর্সাগুলো আপনি ব্যবহার করবেন, এগুলি থেকে সম্পত্তি বের করবেন, এগুলি থেকে হিসাব নিকাশ করবেন, পুরানা দলিলগুলো ধরবেন, তখন এই সাংকেতিক চিহ্নগুলো দেখা যায়। এই জন্য এই সাংকেতিক চিহ্নগুলোর ব্যবহার আমাদেরকে জানতে হবে। এটার উপরে আমাদের বেশ কিছু টিউটোরিয়াল আছে, আপনারা দেখার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি নুরুল আমিন সাহেব, আপনি জানতে চেয়েছেন 40 হাত এবং 18 হাত এখানে কতটুকু জমি আছে। আসলে আমাদের টিউটোরিয়ালগুলো দেখলে এই জিনিসগুলো আপনারা ইনশাল্লাহ খুব সহজে বের করতে পারবেন। তারপরেও নুরুল আমিন সাহেবের জন্য আমি নিজে এটা করে দিছি যে 40 হাত এবং 18 হাত দৈর্ঘ্য প্রস্থ যেভাবে বলছেন এটা আমি গুণ করলাম। এখানে আমরা পাইলাম 720 বর্গ হাত। আর বর্গ হাত থেকে শতাংশে নেওয়ার জন্য আমরা জানি যে 193.60 দ্বারা ভাগ করতে হয়। এখানে ভাগ করার পরে 3.72% জমি হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা করেছেন মোহাম্মদ মোহন সর্দার সাহেব ফিরোজপুর থেকে, আপনি জানতে চেয়েছেন পিতার আগে ছেলে মারা গেলে ওই পিতার ওই ছেলের সন্তানেরা তার দাদার সম্পত্তির অংশ পাবে কি? আসলে আমাদের মুসলিম ফারাইজ মতো যখন আমরা বন্টন করি এবং বন্টন করব, তখন পিতার আগে যদি কোনো সন্তান মারা যায় সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই পিতার সন্তানেরা ওই তাদের দাদার সম্পত্তিটা পাবে না। এখন তাদের জন্য কি ব্যবস্থা, এইসব বিস্তারিত কথাগুলো ইনশাল্লাহ আমরা আমাদের ফারাইজের টিউটোরিয়ালগুলোতে রাখছি, আপনারা ওখানে দেখবেন। এখানে সংক্ষিপ্ত আকারে উনার প্রশ্নের জবাবে আমি বলতেছি উনারা পাবে না। হ্যাঁ, এবং দেখা গেছে যে এই ক্ষেত্রে এরা বঞ্চিত হবে। তবে বাংলাদেশে এবং এই যে আইয়ুব খানের আইনটা যে প্রচলিত 1961 সালে আইয়ুব খান যে আইন করছেন ওই আইনের ভিত্তিতে তারা পাবে। এখন আমরা কি আইয়ুব খানের আইনের ভিত্তিতে ফয়সালা করব নাকি দেখা গেছে যে মুসলিম শরীয়ত মতো ফয়সালা করব, সেটা বিষয়টা নির্ভর করবে আমরা পারিবারিকভাবে কতটা ধর্ম পালন করি এটার উপরে। আপনি আপনার ইচ্ছা সন্তানরা কি আইয়ুব খানের ওই আইন মতো, যেটা কোরআন বিরোধী আইন, ওই আইন মতো কি সম্পদ নিবে কি নিবে না, চায় কি চায় না, আবার দেখা গেছে যে নাকি মুসলিম শরিয়া যেভাবে ফয়সালা করছে ওইভাবে চায়, এটা সম্পূর্ণ নির্ভর করবে ব্যক্তি বিশেষের উপরে। এই জন্য আপনারা বিষয়টা ওইভাবে নেবেন। কিন্তু আমরা দেখা গেছে যে বলবো এই কথা যে মুসলিম শরীয়ত মতে ওরা এই ক্ষেত্রে বঞ্চিত হবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম গোবিন্দ সরকার সাহেব নীলফামারী থেকে, আপনি জানতে চেয়েছেন আমার দলিলে 10% কিন্তু আমার রেকর্ডে 8% দিচ্ছে। আমি বারবার বলার পরেও আমাকে 10 দিচ্ছে না এবং ওনারা বলতেছে যে বাকি 2 রাস্তার জন্য কেটে রাখা হয়েছে। আমার বুক দখলও আমি 8এই আছি। এই ক্ষেত্রে আসলে মীমাংসাটা অত্যন্ত চূড়ান্ত যে আপনি যেহেতু বুক দখলে 8এ আছেন এবং 2% আপনার রাস্তার জন্য গেল, এই 2% আর আপনার রেকর্ডে আসবে না। এই 2% খাস হিসাবে হয়ে যাবে। আপনার পাশে যে রাস্তা আছে ওই রাস্তায় সবাই যেভাবে সম্মিলিতভাবে ব্যবহার করে আপনি রাস্তার জন্য ছাড়ছেন, ওই 2% এভাবে থাকবে। এখন আপনি রেকর্ডকে যতই বলেন ওনারা কিন্তু আর আপনাকে 10 করে দেবে না। ওনারা আপনার বুক দখলে 8 দেখে 8-এর হিসাবেই করে দেবে। কিন্তু দলিলে আপনার দেখা গেছে যে 10-10ই থাকবে। আপনি বেচা বিক্রি করতে লাগলে কাগজপত্রে আবার যদি ওনারা দলিল দেখে নেয় সেক্ষেত্রে 10ও বেচতে পারেন, কিন্তু ওইটার আর কোনো ভিত্তি থাকবে না। ওরা বুক দখলে কিন্তু 8ই পাবে। এই জন্য 8 দিয়েই আপনার বোঝা গেছে যে তখন 10-এর মূল্যটা আপনাকে রাখতে হবে। এই জন্য যেহেতু আপনার জমির পাশে রাস্তা আছে আর দেখা গেছে যে এটার মূল্য একটা বাড়ছে, এই জন্য হতাশ হওয়ার আপনার কিছু নেই। সব জমিগুলোর ভিত্তিতে বেশিরভাগ সময় যখন লিগালি সুন্দর ওয়েতে রাস্তা রাখা হয় তখন এইভাবে
আপনার আমার সম্পত্তি থেকে এই জমিগুলো কেটে রাখা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।